মিনার প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তরে যাওয়ার পরে ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র। ইয়া বুনাইয়া শব্দটা হলো সন্তানের ক্ষেত্রে একটা আদরের ডাক। সন্তানকে আদর করে সুহাগ দিয়ে ডাকে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, আমি ইব্রাহিম তোমাকে কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরবানি করার জন্য আমি স্বপ্নে দেখেছি। ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, তোমাকে জবাই করতেছি। আমি স্বপ্নে দেখেছি, শুধু দেখেছি তাই নয়, আমার চোখে সেই স্বপ্ন ভাসতেছে, আমি যেন দেখতেছি তোমাকে জবাই করতেছি। ফানজুর, তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার মতামত কি। আমার আলোচনার বিষয়বস্তু হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে কুরবানি করেছিলেন। কেন কুরবানি করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত পরীক্ষা করেছেন, যত কঠিন পরীক্ষাই করেছেন, সমস্ত কঠিন থেকে কঠিন পরীক্ষার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছেন। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল উপাধিতে ভূষিত করেছেন। বলে সুবহানাল্লাহ। খলিল শব্দের অর্থ বন্ধু। শুধু বন্ধুই নয়, নিকটের বন্ধু, আত্মার বন্ধু, কাছের বন্ধু, সর্বপ্রকারের সব সহযোগিতার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। বন্ধু বন্ধু বেশ কম আছে, এমন কিছু বন্ধু আছে, এমন কিছু দুস্থ আছে, আপনাকে কিভাবে বিপদে পালানো যায় সর্বদাই চেষ্টা করে, ঠিক কিনা? এমন বন্ধু আছে না? আছে। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এত কাছের বন্ধু ছিলেন, কোনদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিপদে পালানোর জন্য পরীক্ষা দেন নাই। এমন পরীক্ষা দিয়েছেন যে পরীক্ষার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সফলতা অর্জন করতে পারবে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে, আল্লাহ তাআলার কাছের বন্ধু হইতে পারবে। আর সমস্ত পরীক্ষার মধ্যেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছে, সফলতা অর্জন করছে। ফলে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে জানায় দিয়েছেন, হে বিশ্বের সমস্ত মানুষ শুনো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আমার বন্ধুই না, আমার এমন বন্ধু, সে আমার আত্মার বন্ধু, সে আমার কাছের বন্ধু, সে আমার সর্বপ্রকার, সে আমার নিকটের বন্ধু, আমার সমস্ত আত্মা এবং দেহের সমস্ত কিছুর বন্ধু ছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তাকে খলিল উপাধিতে ভূষিত করেছি। খলিল উপাধিতে কি করেছি? ভূষিত করেছি। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়েছেন, আর সমস্ত পরীক্ষার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছেন। সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? সফলতা অর্জন করছেন। এর মধ্যে একটা পরীক্ষা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন কুরবানি দেওয়ার জন্য। এই কুরবানি দেওয়ার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চেয়েছেন ইসমাঈলকে। এই কঠিন পরীক্ষা, এমন পরীক্ষার মধ্যেও সফলতা অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 90 অথবা 100 বছরে বার্ধক্যে উপনীত হয়েছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিলেন না। তো বার্ধক্য হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স 90 অথবা 100 বছর। এই 90 অথবা 100 বছর বয়সে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে জাগ্রত হয়ে গেল যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তানের প্রয়োজন, একজন সন্তানের প্রয়োজন।
কাহারও অন্তরে যদি কোনো বিবাহিত ভাইয়ের অন্তরে যদি সন্তানের মহব্বত অথবা সন্তান হবে, সন্তান থাকবে এমন একটা আগ্রহ জাগে, তাতে অসুবিধা নাই। এটা নবীগণের সুন্নত। কারণ নবীদের অন্তরেও সন্তান হওয়ার আগ্রহ জাগত, যে আমি বিবাহ করেছি, আমার যদি একটা সন্তান হইতো, আমার যদি একটা ছেলে হইতো, একটা মেয়ে হইতো, কতই না ভালো হইতো। এমন আগ্রহ জাগত নবীগণেরও। এই জন্যে কোনো উম্মতের, কোনো বান্দার যদি অন্তরে সন্তান পয়দা হওয়ার, সন্তান জন্ম হওয়ার আগ্রহ জাগে, তাহলে এটা ভালো, এটা খুশির সংবাদ, এটা ভালো, এটা নবীদের সুন্নত, তাতে কোনো অসুবিধা নাই। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 অথবা 100 বছর। আল্লাহর কাছে সন্তান চাইলেন। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি আমাকে একটা সৎ সন্তান দান করেন। কি সন্তান? সৎ সন্তান। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন। আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন, একটা সৎ সন্তান দান করুন। আল্লাহর কাছে চাইলেন। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। বলেন, কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। এই জন্যে ভাই, যদি কারো সন্তান চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। কোনো তাবিজ ব্যবসায়ীর কাছে চাওয়া যাবে না, কোনো কবিরাজের কাছে চাওয়া যাবে না, কোনো তদবিরবাজির কাছে চাওয়া যাবে না, কোনো পীর বাবার কাছে সন্তান চাওয়া যাবে না, কোনো মাজারের কাছে সন্তান চাওয়া যাবে না। সন্তান যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। কারণ নবীরা আল্লাহর কাছে সন্তান চাইছে, শুধু সন্তানই চায় নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছে। ওগো আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। কোন সন্তান চাইতে হবে? নেককার সন্তান চাইতে হবে। শুধু সন্তান চাইলে চলবে না, বলতে হবে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন, একটা সৎ চরিত্র আদর্শবান সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পারেন কিনা? আল্লাহ সব কিছু পারেন। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামকে যখন বাইতুল মুকাদ্দাসের একটা কক্ষের মধ্যে রেখে এসেছিলেন ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম তো ছোট ছিলেন। মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের কক্ষে রেখে আসতেন। কিন্তু মাঝে মধ্যে যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখাশোনা করার জন্য যাইতেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন ওই আল্লাহর বান্দী মারিয়াম আলাইহিস সালামকে দেখার জন্য যাইতেন, তখন সামনে গিয়ে দেখতেন বিভিন্ন রকমের ফল ফ্রুট। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর বান্দীকে প্রশ্ন করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম, তোমার সামনে বেমৌসুমি এই ফল তুমি কোথায় পেলে? কোথা থেকে আসলো? এখন তো এই ফলের মৌসুম না, ফলের সিজন না। কেন তোমার সামনে এত সুন্দর, এত ভালো ভালো ফল? এই ফল তুমি কোথায় পাইলে? পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের জবাবে মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন। মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, এই ফলগুলো এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা সব কিছু দিতে পারেন। এই কথা শোনার পর জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে এমন একটা ভাব পয়দা হলো, এমন একটা কথা সৃষ্টি হলো যে কাঁঠালের মৌসুম নয়, আল্লাহ যদি কাঁঠাল দিতে পারে, যেই ফলের মৌসুম নয় আল্লাহ যদি সেই ফল দিতে পারে, আমের মৌসুম নয় আল্লাহ যদি আম দিতে পারে, বড়ের মৌসুম নয় আল্লাহ যদি বড়ই দিতে পারে, আঙ্গুরের মৌসুম নয় আল্লাহ যদি আঙ্গুর দিতে পারে, তাহলে আমি তো বৃদ্ধ হয়ে
হয়ে গেছি, আমি তো বুড়া হয়ে গেছি, সন্তানের উপযুক্ত না, সন্তান পাওয়ার সময় আমার না। এরপরেও যদি আল্লাহ চায় তাহলে আল্লাহ আমাকে একটা সন্তান দিতে পারে, ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, যেই ফলের মৌসুম নাই সেই ফল যদি তুমি দিতে পারো তাহলে আমাকেও তুমি একটা সন্তান দিতে পারো, সন্তান দিতে পারো। আমিও যদি বৃদ্ধ হয়ে যাই, যদিও বুড়া হয়ে যাই, সন্তান পাওয়ার উপযুক্ত না, সন্তান পাওয়ার সময় না, এরপরেও তুমি সন্তান দিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাকে একটা নেককার সন্তান দিলেন, আর এই নেককার সন্তান হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওগো আল্লাহ, আমাকে তোমার পক্ষ থেকে, আমাকে তোমার তরফ থেকে একটি পবিত্র সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করো, একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেককার সন্তান দান করলেন, নেককার সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হ্যাঁ আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সন্তান দান করলাম, আর সেই সন্তান হলো পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন কঠিন পরীক্ষা দিয়েছেন, আর যতগুলো কঠিন পরীক্ষা নিয়েছেন সমস্ত পরীক্ষার মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পাস করছেন, সফলতা অর্জন করেছেন। সন্তান যখন দান করলেন, ইসমাঈলকে যখন দান করলেন, দান করার পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার এই সন্তান এবং তোমার স্ত্রীকে তুমি বনবাসে রেখে আসো, বনবাসে রেখে আসো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মাকে মরুভূমিতে রেখে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মরুভূমিতে রেখে এসেছিলেন কিনা? হযরত হাজরা আলাইহিস সালাম এবং ছোট্ট শিশু, অবুঝ শিশু, বুঝে না, ওই শিশু সন্তান সহ একটা মরুভূমিতে, মক্কার মদিনার আরবের মরুভূমির মধ্যে রেখে এসেছেন। মরুভূমির মধ্যে রেখে আসার ফলে ওই মরুভূমির মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, কঠিন একটা সময়, সূর্যের তাপমাত্রা অধিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তাকে হুকুম করেছে, আর এই মুহূর্তে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে এবং ইসমাঈলকে এই মরুভূমির মধ্যে রেখে এসেছেন। আল্লাহ তাআলা কত মেহেরবান আর দয়ালু, এই কঠিন পরীক্ষার মধ্যেও ইব্রাহিম পাস করছে, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন আর রেখে এসেছেন। এই কঠিন পরীক্ষার মুহূর্তে ইসমাঈলের মা হাজরা আলাইহিস সালাম পানির তৃষ্ণায়, পানির পিপাসায় দৌড়াদৌড়ি করতেছে, অমুক জায়গা থেকে অমুক জায়গায় দৌড়াদৌড়ি করে, সাফা থেকে মারওয়া দৌড়াদৌড়ি করে পানির জন্যে। ওই দিক থেকে তাকায় দেখবেন বালুর মধ্যে যখন রৌদ্রের তাপ পড়ে তখন বালু চিকচিক করে, দূর থেকে বোঝা যায় যেন পানি, আর পানির জন্যে এরকমভাবে হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করতে লাগলেন। কিন্তু 7টা দৌড় দিলেন, ফলে দেখা যায় ইসমাঈল আলাইহিস সালামের পায়ের তল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পানির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই পানির নাম হলো জমজম পানি। সেই পানির নাম কি? জমজম পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি, এই স্মৃতি কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। যত হাজী সাহেব হজ করতে যাবে আর এই সাই না করলে হযরত হাজরা আলাইহিস সালামের এই 7টা দৌড়, সাফা মারওয়া, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যত হাজী সাহেব আছে তারা সবাই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই 7টা দৌড় দিতে হবে পানির জন্যে।
কিসের জন্যে? পানির জন্যে। এটা প্রত্যেকটা হাজী সাহেবের জন্যে ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যদি কোনো হাজী সাহেব এই 7টা দৌড় না দেয়, 7টা দৌড় যদি না দেয়, তাহলে তার হজ আল্লাহর কাছে কবুল হবে না, তার হজ হবে না, পুনরায় সে হজ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই কঠিন পরীক্ষার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছেন। তো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হইলেন, হাঁটতে শিখছেন, হাঁটা দৌড়া শিখছেন, হাঁটা চলা শিখছেন, কিছু কিছু কথা বলতে পারেন। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রের বেলা স্বপ্নে দেখলেন। রাত্রের বেলা কি দেখলেন? স্বপ্নে দেখলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রের বেলা স্বপ্নে দেখলেন। রাত্রের বেলা স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা বলতেছেন, হে ইব্রাহিম, তোমার আদরের কলিজার টুকরা, তোমার আদরের সন্তান ইসমাইলকে কুরবানি করো, কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন এই স্বপ্নে দেখলেন, জিলহজের 8 তারিখে এই স্বপ্নে দেখলেন। হজ শুরু হয় 8 তারিখ থেকে, 8, 9, 10 এই 3 দিন হজ শুরু হয়। এই হজের মাসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজের 8 তারিখ থেকে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, হে পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার আদরের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈলকে কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এটা হয়তো শয়তান কুমন্ত্রণা দিয়েছে, শয়তান আমাকে স্বপ্নে দেখাইছে, এই জন্য সে কুরবানি করলেন না তার ছেলেকে। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, 9 জিলহজ আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো, কুরবানি করো। দ্বিতীয় দিনও কুরবানি করলেন না। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। তৃতীয় দিন স্বপ্নে দেখার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে বাড়ি খাইলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তিন দিন স্বপ্নে দেখলাম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ নবীদের স্বপ্ন তো মিথ্যা হতে পারে না, নবীদের স্বপ্ন তো ওহী সমতুল্য। আল্লাহ পাক আমাকে সত্য স্বপ্ন দেখাইছে, এই জন্যে আমি আমার সন্তানকে কুরবানি করতে হবে, আমি আমার সন্তানকে কুরবানি করব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন। বিবি হাজেরা আলাইহিস সালামকে গিয়ে বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে গিয়ে বললেন, হে আমার প্রাণের স্ত্রী, আমার সন্তান ইসমাঈলকে তুমি সাজায় গুজায়া দাও, তুমি সুন্দর পোশাক পরিচ্ছদ পরায়া দাও, আমি তাকে নিয়ে যাব আমার বন্ধুর বাড়িতে বেড়ানিতে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব, তুমি তাকে সাজগুজ করে দাও, তুমি তাকে সুন্দর পোশাক পরায়া দাও। হাজেরা আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিমের স্ত্রী ইসমাঈলকে গোসল টুসল করায়া, সুন্দর পোশাক পরিধান করায়া, আতর সুরমা ব্যবহার করায়া বাবার সাথে দিয়ে দিলেন। এমত অবস্থায় শয়তানের মাথা খারাপ হয়ে গেছে, শয়তানের মাথা আউলা হয়ে গেছে। আরে ইব্রাহিম তো দেখা যায় সত্যি ইসমাঈলকে কুরবানি করে ফেলবে, আর এই কুরবানি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, ইব্রাহিম তো পরীক্ষায় পাস করে ফেলবে, আর আমি তো ফেল করে ফেলবো। শয়তানের মাথা আওলা হয়ে গেছে, শয়তান দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে। শয়তান দৌড়ে ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে গেলেন, বিবি হাজেরার কাছে গেলেন, গিয়ে বলতেছে, এ হাজেরা, শুনো, তোমার ছেলেকে তুমি সুন্দর করে সাজগোজ করিয়ে দিয়েছো, তুমি কি জানো তোমার ছেলেকে নিয়ে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? না জানি না, একমাত্র শুধু এটাই জানি যে সে তার বন্ধুর বাড়িতে তাকে বেড়ানি নিয়ে যাচ্ছে। না, তোমার স্বামী তোমার এই আদরের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে। এটা কেমন কথা? যেই বাপ, যেই সন্তান, যেই বাবা, যেই পয়গম্বর আল্লাহর কাছে সন্তান চেয়ে এনেছে, আর এই বাবা
সন্তানকে কুরবানি করবে, এটা হতে পারে না। না না না, সন্তান কুরবানি করবে না। সে শয়তান বলতেছে এবার সত্য কথা প্রকাশ করতে হবে, যদি সঠিক কথা প্রকাশ না করি তাহলে হাজেরা বিশ্বাস করবে না। বলতেছে হাজেরা শুনো শুনো শুনো, তোমার সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছে, নির্দেশ দিয়েছে। হাজেরা বললেন এ শয়তান, আল্লাহ তাআলা যদি আল্লাহর পয়গম্বরের সন্তানকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়ে থাকে, তাহলে আমি হাজেরাকে বাধা দেওয়ার কি? আমি বাধা দিতে পারবো না। দূর হয়ে যা, দূর হয়ে যা। যদি তার বাবা তাকে কুরবানি দিয়ে দে, তাহলে আল্লাহর নির্দেশে কুরবানি দিবে, এতে আমার কোনো আসে যায় না। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাছে, পয়গম্বর ইব্রাহিমের স্ত্রীর কাছে শয়তান ফেল হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিমের স্ত্রীকে পরিচালনা করতে পারলেন না, কুমন্ত্রণা দিতে পারলেন না, ধোঁকা দিতে পারলেন না। দৌড়ে আবারও চলে গেলেন পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে। ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেলেন, দৌড়ে চলে গেলেন। ইসমাঈলের কাছে গিয়ে বলতেছে, শয়তান বলতেছে, হে ইসমাঈল, তুমি যে তোমার বাবার সাথে ওই মিনার প্রান্তরে যাইতেছো, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? না না জানি না। তোমার বাবা তোমাকে মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছে তোমাকে জবাই করার জন্য। আমাকে জবাই করবে আমার বাবা, এটা কেমন কথা? না না, এটা হইতে পারে না, আমার বাবা আমাকে জবাই করবে না। তুমি বিশ্বাস করো না, তোমার বাবাকে শয়তান স্বপ্ন দেখাইছে, তোমার বাবাকে স্বপ্ন দেখাইছে তোমার বাবা যেন তোমাকে জবাই করে। না, এটা হইতে পারে না। নবীদের সত্য শয়তান দেখাইতে পারে না, নবীদের স্বপ্ন শয়তান দেখাইতে পারে না, কারণ নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন হয়। নবীরা যা দেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী সমতুল্য হয়ে যায়। হে তুমি কে? তোমার পরিচয় দাও। তুমি মনে হই আমার মনে হই তুমি শয়তান, তুমি আমাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য এসেছো। কারণ পয়গম্বর ইসমাঈল তো নবী পরিবারের সন্তান। নবী পরিবারের সন্তান কোনোদিন অসৎ চরিত্রের হতে পারে না, কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এই জন্য পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম হলেন সৎ আদর্শবান, সৎ চরিত্রের, উত্তম আদর্শের। এই জন্য শয়তানকে চিনতে ভুল করে নাই, শয়তানের কুমন্ত্রণায় পড়ে নাই। শয়তানকে সরাসরি বলে দিলেন, না না না, তোমার কথা মানা যাবে না। এরপরে শয়তান বলে, তাহলে এইবারও তার কাছে সত্য প্রকাশ করতে হবে। সত্য প্রকাশ করে বলে দিলেন, ইসমাঈল, তোমার বাবাকে আল্লাহ তাআলা নির্দেশ করেছে তোমাকে যেন কুরবানি করে। আমার বাবাকে যদি আল্লাহ নির্দেশ করে থাকে, তাহলে আমার এখানে বাধা দেওয়ার কি? আমি বাধা দেব না। আমার বাবা যাই ভালো মনে করে তাই করবে। আমার বাবা আমাকে কুরবানি দিবে না কি করবে, এটা আমার বাবার সিদ্ধান্ত আর আল্লাহর সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈলকেও ধোঁকা দিতে পারলেন না শয়তান। এবার শয়তানের মাথা আরো খারাপ হয়ে গেছে, আরো আউলা জাউলা হয়ে গেছে। শয়তান বললেন, এবার তাকে ধোঁকা দিতে হবে, যে তাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। এবার ধোঁকা দেওয়া শুরু করেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে। পয়গম্বর ইব্রাহিমের কাছে গিয়ে বলে, ইব্রাহিম, তোমার যে সন্তানকে তুমি মিনার প্রান্তরে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছ, তুমি যে রাত্রের বেলা স্বপ্নে দেখছো, এই স্বপ্ন তো আল্লাহর পক্ষ থেকে কোনো স্বপ্ন না। এই স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে শয়তান দেখাইছে। তুমি তোমার এই আদরের কলিজার টুকরা সন্তানকে জবাই করবা না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন এটা শয়তান ছাড়া আর কেউ না। এই ধোঁকা যখন দেওয়া শুরু করেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 7টি কঙ্কর 7টি পাথর হাতে নিলেন, নিয়ে শয়তানকে মারলেন, ছুঁড়ে মারলেন, নিক্ষেপ করলেন আর বললেন, শয়তান দূর হয়ে যা, দূর হয়ে যা। তুই তো আসলেই আসল শয়তান। আমার আল্লাহর নির্দেশ অমান্য করার জন্য তুই আমার উপরই ধোঁকা দিতে শুরু করেছিস। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে 7টি কঙ্কর নিলেন, 7টি পাথর নিলেন আর এই পাথর শয়তানের উপর ছুঁড়ে মারলেন। বলেন সুবহানাল্লাহ। শয়তানের উপর ছুঁড়ে মারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজ পয়গম্বর
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এই কঙ্কর মারা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন, এই 7টি কঙ্কর মারা কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যত হাজী সাহেব হজ করতে যাবে আর হজ করতে গিয়ে যদি 7টি পাথর দিয়ে 7টি কঙ্কর না মারে তাহলে তার হজ হবে না, পুনরায় হজ করতে হবে। এই জন্য কোনো হাজী সাহেব যদি হজ করতে যায়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে কঙ্কর দিয়ে ওই শয়তানকে মেরেছিলেন, নিক্ষেপ করেছিলেন। এখন ওই জায়গাটার মধ্যে একটা পিলার নির্মাণ করে রেখেছে। ওই জায়গাটার নাম হলো জুমরাতুল উকাবা। আর এই জুমরাতুল উকাবার মধ্যে 7টি পাথর নিক্ষেপ করতে হবে প্রত্যেক হাজী সাহেবরা। যদি ওই হাজী সাহেবরা পাথর নিক্ষেপ না করে 7টি জুতা নিক্ষেপ করে তাহলে তার হজ কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম 7টি পাথর মারছে। তুমি যদি জুসের দ্বারা শয়তানকে মারতে চাও, বলে এখানে শয়তান আছে, তাহলে এটা ভুল হবে। না 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 না, শয়তান এখানে নাই। এটা তো শয়তানের একটা নিদর্শন, একটা পিলার দিয়ে দিছে, একটা চিহ্ন, একটা প্রতীক। এখানে শয়তান নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে বিদায় আল্লাহ তাআলা একটা নিদর্শন স্বরূপ একটা পিলার রেখে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। নিদর্শন স্বরূপ একটা পিলার রাখছে এখানে। কিন্তু কেউ কোনো হাজী সাহেব যদি বলে, কেউ যদি বলে এটাই শয়তান, তাই আর এই কথা বলে তাকে পাথর মারে এবং পাথর মারতে মারতে শেষ হয়ে যায়, তখন আর কি মারবো? তখন পাওয়ার জুতা কিনলাম, জুসের টেলা, এটা আমার একটু শয়তান মারি। আসলে এই ধরনের কাজ করা কিনা ঠিক না। এই ধরনের কাজ করলে হাদিসের কিতাবে আসছে, এই ধরনের কাজ করলে তার হজ কবুল হবে না। তুমি জুসের টেলা যদি হুশ হারায় নাও তাহলে হবে না। জুসের সাথে তোমার হুশ ফিরিয়ে রাখতে হবে, হুশ ধরে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 7টি কঙ্কর শয়তানকে মারছিলেন, তুমিও 7টি কঙ্কর এই পিলারকে মারতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত তোমার আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে কঙ্কর মারলেন। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে আরো অগ্রসর হইলেন। আবারও শয়তান ধোঁকা দিতে শুরু করলেন। এবারও ধোঁকা দিতে পারলেন না, বলে চলতে চলতে মিনার প্রান্তরে গেলেন। মিনার প্রান্তরে যাওয়ার পরেও শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে শুরু করলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন মিনার প্রান্তরে আল্লাহর পয়গম্বর ইসমাঈলকে কুরবানি করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা ছেলের কত মহব্বতের আলাপ, বাবা ছেলের কত মহব্বতের আচরণ। মিনার প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান, কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তরে যাওয়ার পরে ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র। ইয়া বুনাইয়া শব্দটা হলো সন্তানের ক্ষেত্রে একটা আদরের ডাক। সন্তানকে আদর করে সুহাগ দিয়ে ডাকে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, আমি ইব্রাহিম তোমাকে কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুরবানি করার জন্য আমি স্বপ্নে দেখেছি। ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। আমি স্বপ্নে দেখেছি, শুধু দেখেছি তাই নয়, আমার চোখে সেই স্বপ্ন ভাসতেছে, আমি যেন দেখতেছি তোমাকে জবাই করতেছি। ফানজুর, তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার মতামত কি। সন্তানকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো সন্তানকে কুরবানি করার জন্য। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এই কথা জিজ্ঞেস করার কি দরকার যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
ইব্রাহিম বলতেছেন, ইসমাঈল আমি তোমাকে কুরবানি করতেছি, আমি স্বপ্নে দেখেছি। এই কথাটা বলার কি প্রয়োজন ছিল? ফানজুর মাযা তারা, তুমি চিন্তা ভাবনা করে দেখো, তোমার মতামত প্রকাশ করো। এই কথাটা তো বলার কোনো প্রয়োজন ছিল না, কেন বললেন? প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু পরীক্ষাটা ইব্রাহিমের জন্যই ছিল না, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পরীক্ষাটা পয়গম্বর ইসমাঈলের জন্য ছিল। ইসমাঈলকেও আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ইসমাঈল কোন উত্তর দেয়, কোন জবাব দেয়? দেখেন, নবী পরিবারের আদর্শ সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাবার এই প্রশ্নের জবাবে কত সুন্দর উত্তর দেয়। বাবার এই প্রশ্নের জবাবে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ওগো আমার আল্লাহ, ওগো আমার আব্বা, ইয়া আবাতি, এই শব্দটা বাবাকে আদরের ডাক, বাবাকে ডাকার জন্য আদরের ডাক, বাবাকে সোহাগের সাথে, আদরের সাথে, সম্মানের সাথে মায়াবী সুরে ডাকলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বা, হে আমার আব্বা জান, আপনি আমাকে কুরবানি করবেন, আপনি আমাকে কুরবানি করবেন। আল্লাহ তাআলা হুকুম করেছে, এতে আমার কোনো আসে যায় না, আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ যা হুকুম করেছেন, তাই আমি মেনে নিয়েছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বরং আপনি আমাকে কুরবানি করবেন, আর আপনি আমাকে কুরবানি করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাইবেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে ধৈর্যশীলদের সাথে পাইবেন, আমাকে তাড়াহুড়া করতে দেখবেন না, আমি হুটসেট করব না, আমি এমনভাবে থাকবো আপনার যেন কোনো কষ্ট না হয়। এই জবাব পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পরিবারের সন্তান, আদর্শ সন্তান কোনোদিন অসৎ চরিত্র বা অসভ্য হইতে পারে না। কিন্তু বর্তমান যুগে দেখা যায়, কোনো বাবা যদি কোনো সন্তানের উপর সিদ্ধান্ত নিয়ে ফেলে, হে সন্তান, আমি তোমাকে অমুকটা করতে চাই, আমি তোমাকে এটা করতে চাই, অমুক জায়গায় বিবাহ শাদী করাইতে চাই, তুমি করতে হবে, তখন সন্তান তো বাবার কথা মানেই না, বরঞ্চ আরো উল্টা রান্দাও তার বাবার গাড়ে তুলে দিই। ঠিক কিনা বেটি? বা আমি অমুক মেয়েকে পছন্দ করছি, তাকে পছন্দ করছি, আর আমার বাবা বলছি তাকে বিবাহ করাইতো না। এ ধরনের সিদ্ধান্ত যদি কোনো বাবা নিয়ে নেয়, তাহলে তোমার উচিত হলো তোমার বাবার সিদ্ধান্তই তুমি মেনে নেওয়া উত্তম। আর যদি মেনে নাও, তাহলে তুমি ইব্রাহিমের সন্তান হযরত ইসমাঈলের এই আদর্শ লালন করেছো। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন ইসমাঈল এই জবাব দিয়ে দিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহর নির্দেশ পালন করার জন্য, তাকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা শুনো, আপনি আমাকে কুরবানি করবেন, আপনাকে কুরবানি করার আগে আপনাকে কিছু কথা বলা। তো বলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আপনি আমাকে জবাই করবেন, আপনি আমাকে জবাই করবেন, আমাকে ধৈর্যশীলদের সাথে পাইবেন। তবে জবাই করার সময়, জবাই করার আগে আপনাকে আমি বলি, আপনি যখন আমাকে জবাই করার জন্য শোয়াইবেন, তখন আমাকে ঠিক করে শোয়াইবেন, তখন আপনি আমাকে চিপ করে শোয়াইবেন না, আপনি আমাকে উপর করে শোয়াইবেন। তো কেন উপর করে শোয়াইবেন? শুনে রাখুন, আমাকে যদি চিপ করে শোয়ান, তাহলে আমার চেহারা আর আপনার চেহারা এক হয়ে যাবে, আর আমার চেহারার দিকে তাকানোর ফলে আপনার মায়া লেগে যেতে পারে, আপনার দয়া লেগে যেতে পারে, ফলে আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, জবাই করতে পারবেন না। এই জন্যে আমার থেকে মায়া দূরে সরিয়ে দেওয়ার জন্যে, আমার থেকে মায়া সরানোর জন্য আপনি আমাকে উপর করে শোয়াইবেন, আমাকে উপর করে শোয়াইয়া আমার গাড়ি দিয়ে ছুরি চালাইবেন, আর যে ছুরিটা দিয়ে জবাই করবেন, ওই ছুরিটা খুব ভালো করে দাগ দিয়ে নেবেন, যেন আপনার কোনো কষ্ট না হয়, এক ফুসে যেন জবাই হয়ে যায়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাসালাটা শুনে রাখো, তুমি যেই কুরবানি করবা, যেই পশুটা কুরবানি করবা, যেই জন্তুটা দিয়ে কুরবানি করবা, যেই ছুরিটা দিয়ে কুরবানি করবা, মাসালাটা ভালো করে মনে রাখো, ওই ছুরিটা যেন ভালো ধার হয়। যদি বোতা হয়, তাহলে পশুর কষ্ট হবে, আর জবাই দিতে পারবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল বলেছিলেন,
যেই ছুরিটা দিয়ে জবাই করবে ওই ছুরিটা যেন ধারালো হয়, ওই ছুরিটা যেন পোতা না হয়, ওই ছুরিটা যেন জবাই করার সময় তার কষ্ট না হয়। আরেকটা কাজ করবেন, আপনার কাপড়গুলো, আপনার পোশাকগুলো ভালোভাবে বেঁধে নিবেন, যেন আমার শরীরের রক্ত ছিটকে আপনার শরীরে না পড়তে পারে। আর যদি আপনার জামার মধ্যে রক্ত লেগে যায় তাহলে আমার মা দেখলে কষ্ট পাবে, আমার মা কান্নাকাটি করবে। আমি চাই না আমার মা জন্মে আমার জন্য কান্নাকাটি করুক, আমি চাই না আমার মা জন্মে আমার জন্য কষ্ট করুক। এই জন্য আপনি ওই কাজগুলি করবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে উপর করে শুয়াইলেন, জবাই করে ফেলবেন, জবাই করে ফেলবেন। এই মুহূর্তে ছুরি চালায় দিলেন, ছুরি চালায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, তুমি এখনো বসে আছো, তুমি এখনো বসে আছো, তাকায় দেখো আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম তার সন্তানকে জবাই করে ফেলছে। তুমি যাও যাও যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করে ফেলবে, শুয়ায়া দিলেন। কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা! আসমানের সমস্ত ফেরেশতা কান্দে, জমিনের সমস্ত ফেরেশতা কান্দে, আকাশবাসী জমিনবাসী সমস্ত ফেরেশতা কান্দে। আল্লাহ ইব্রাহিমকে কেমন পরীক্ষা দিলেন, কেমন পরীক্ষা দিলেন! যেই পরীক্ষা সন্তানকে জবাই করে ফেলতে হবে, আর ইব্রাহিমও সেই সন্তানকে জবাই করে ফেলতেছে, ইব্রাহিমও সেই সন্তানকে জবাই করে ফেলতেছে। এমন এমন কঠিন পরীক্ষা কোনোদিন দেখি নাই, জীবনেও দেখি নাই, জীবনেও দেখি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পরীক্ষা এত ভালো লেগেছে, পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ এত পছন্দ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর এই দুম্বা আমার ইব্রাহিমের শরীর তলে ধরে দাও। যদি না ধরো তাহলে সত্যি সত্যি তার সন্তান ইসমাইলকে কুরবানি করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তলে ইসমাইলকে বাঁচানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন প্রথম আসমানে আসলেন, প্রথম আসমানে, নিচের আসমানে যখন চলে আসলেন, তখন জিবরাইল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দগুলো বললেন। আর এই জিবরাইলের শব্দ শুনে ইসমাইল বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে ইসমাইলকে উঠাইয়া দাঁড় করাইয়া জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমের শরীর তলে ওই জান্নাতি দুম্বা ধরে দিলেন, আর জবাই হয়ে গেলেন। আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা ইব্রাহিম এবং ইসমাইল, জিবরাইল সহ সবাই বলে ফেললেন, ওয়ালিল্লাহিল হামদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসমাইল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসমান জমিনের সমস্ত ফেরেশতা ইসমাইল এবং ইব্রাহিম সহ, জিবরাইল সহ সবাই বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই কথা বলার পরে আল্লাহু আকবার বলে যখন জবাই করে ফেললেন, তখন দাঁড়ায় তাকায় দেখে ইব্রাহিমের শরীর তলে জবাই হয়ে গেছে জান্নাতি একটা দুম্বা, আর ইসমাইল পাশে দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি আমার কুরবানি কবুল করছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি তোমার কুরবানি শুধু কবুলই করি নাই, তোমার এই কঠিন পরীক্ষা আমার কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আমি তোমার এই কঠিন পরীক্ষা কিয়ামত পর্যন্ত সিনারির মতো আমি প্রত্যেক বছর দেখাইব। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক বছর দেখাই কিনা? প্রত্যেক বছর কুরবানির সময় হইলে কত কোটি 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 কুরবানি, কত কোটি কোটি গরু কুরবানি হয়। এমনও মানুষ আছে আদরের গরু অনেক শখ করে ফেলছে, এরপরে এটাকেই কুরবানি দিয়ে দিই। এটাই আল্লাহ তাআলার কাছে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো পরীক্ষা করেছেন যে কুরবানি করো আমার কাছে, তোমার কলিজার টুকরা, তোমার অন্তর দিয়ে তোমাকে পরীক্ষা করার জন্য আমার কাছে যেন তুমি সফলতা অর্জন করতে পারো। কিন্তু এমন কুরবানি করিও না
যে কুরবানির মধ্যে অহংকারিত্ব রয়েছে, যে কুরবানির মধ্যে লোক দেখানো রয়েছে, যে কুরবানির মধ্যে রিয়া রয়েছে, এমন কুরবানি আমি তোমার কাছে চাই না। কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি এমন কুরবানি করো যে কুরবানির রক্ত গোশত আমার কাছে পৌঁছে না, যে কুরবানির মাংস আমার কাছে পৌঁছে না, যে কুরবানির পশুর চামড়া এবং পশম আমার কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমার অন্তরের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে। তুমি কেন কুরবানি দিচ্ছ? তুমি কি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছ, নাকি লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছ, নাকি রিয়া অহংকারের জন্য কুরবানি দিচ্ছ? এটা আল্লাহ দেখতে চায় না। আল্লাহ দেখতে চায় তোমার অন্তরের তাকওয়া। তুমি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য কুরবানি দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার কুরবানিকে এমন ভাবে কবুল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির জন্তুর রক্ত জমিনে পড়ার আগে আগে তোমার কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার সাথে ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।